সুযোগ পাবেন না। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী 2024-এর 5ই আগস্ট ফ্যাসিস্ট মুক্ত করে একটা বিজয় নিয়ে এসেছে। 2026-এ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। সেই বিজয়ের মিছিলে সামিল হওয়ার জন্য কি সবাই তৈরি আছেন? সেই আহ্বান জানিয়ে আসুন। 2024-এর 5ই আগস্ট হয়েছিল ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, 2026-এর 5ই আগস্ট হবে ইসলামের বাংলাদেশ। সেই আহ্বান জানিয়ে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা 8 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সম্মানিত জাতীয় সংসদ প্রার্থী জননেতা অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, উপস্থিত কেন্দ্রীয় এবং মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জুলাই আগস্ট বিপ্লবের 1 বছর পূর্তি হলো। জনগণের সেই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেইটা এখন আমাদের জিজ্ঞাসার ব্যাপার। আমরা যে দাবিগুলো নিয়ে এই আন্দোলন করেছিলাম, উই ওয়ান্ট জাস্টিস, আমাদের সেই কতটুকু জাস্টিস প্রতিষ্ঠা হলো? আমরা যে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, সেই আন্দোলনের কতটুকু আমরা স্বীকৃতি পেলাম? আজকে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ ঘোষণা করা হবে, কিন্তু এই শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে এর কোনো লাভ হবে না। আমরা জানি 90-এর গণ অভ্যুত্থানের পরে 3 দলের রূপরেখা এবং জামাত ইসলামীর একটি ঘোষণা স্বাক্ষর করা হয়েছিল। সেই ঘোষণা কোনো কাজে আসে নাই পরবর্তী সরকার। আজকে আমরা বলতে চাই, এই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে, না হলে শহীদদের প্রতি মর্যাদা দেওয়া হবে না। আমরা বলবো, এই জুলাই সনদ যদি আইনে না আসে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ঘরে ফিরে যাবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই 1 বছরের মধ্যেই আজকে বিভিন্ন দল বিভিন্ন ধরনের কথা বলছে। তারা ওই স্বৈরাচারের সুরে কথা বলছে। তারা বলছে জুলাই আগস্ট বিপ্লবের পরে দক্ষিণ পন্থার আবির্ভাব হচ্ছে। এই কথা ছিল